প্রিয় ছাত্রছাত্রী, আজকে পেয়েছি আমাদের মাঝখানে ঠিক পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এডুকেশনের খায়রুল কবির স্যারকে। ডক্টর খায়রুল কবির স্যার, যিনি পিএইচডি করেছেন এডুকেশনের উপরে এবং আমাদের বিদ্যালয়ে তিনি জনপ্রিয় শিক্ষক, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। যেহেতু নতুন সেমিস্টার শুরু হচ্ছে, সেহেতু আমাদের সবারই মনে একটা ভীতির কাজ করছে। অনেকে সিলেবাস কমপ্লিট হয়নি, তারপরে পর্ষদ নমুনা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন পর্ষদ নমুনা থেকে এসেছে। স্যার, আমরা দিশেহারা, কোন প্রশ্নগুলো আমরা বেশি করে এই পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাব। সমস্তটাই আমরা এই ভিডিওর মাধ্যমে স্যারের মুখ থেকে শুনে নেব। কি শুনে নেব? যে পরীক্ষার আগে আমরা কোন প্রশ্নগুলো অধ্যায় ধরে ধরে চোখ বুলিয়ে যাব, স্যার সমস্তটাই বলে দেবেন তোমাদের সামনে। আর তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু চোখ বুলিয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন সেটা কিন্তু দিচ্ছি না আপাতত। 2 নম্বর বাদে যে প্রশ্নগুলো 5 নম্বর 10 নম্বরের জন্য লিখতে হয় তোমরা জানো, সেই প্রশ্নগুলোই কিন্তু স্যার বলে দেবেন। তাহলে দেখে নাও বা শুনে নাও এই ভিডিও থেকে স্যারের মুখ থেকে এবছরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সিরাজ স্যার মহাশয়কে। তার চ্যানেলের পক্ষ থেকে সকলকে, যারা ভিউয়ার্স আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এবং তোমরা যারা পরীক্ষার্থী, তারা অলরেডি বাংলা পরীক্ষা দিচ্ছ, ইংরাজিও আজকে হয়ে যাচ্ছে। তো আমরা আজকে মূলত এডুকেশন বিষয় সম্পর্কে আলোচনা করব। এডুকেশন বিষয়ের 10 নম্বরের প্রশ্ন কোথা থেকে আসবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কতটা পড়বো, কি কি পড়বো, এবং 5 নম্বরের প্রশ্ন, এগুলোই আমাদের মূল ফোকাস থাকবে আজকের এই আলোচনায়। তো প্রথমে আমি অধ্যায় ভিত্তিক যেখান থেকে 10 নম্বর প্রশ্ন আসবে, যে চ্যাপ্টার থেকে, যে অধ্যায় থেকে, সেই চ্যাপ্টার থেকেই আমি 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। প্রথম অধ্যায় হচ্ছে শিখন। সেখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে পেশনা কাকে বলে, পেশনা চক্রের বর্ণনা দাও, পেশনার শিক্ষাগত গুরুত্ব কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। মনোযোগের নির্ধারকগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মনোযোগের নির্ধারকগুলি লেখো। 4 নম্বর হচ্ছে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। 5 নম্বর হচ্ছে আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 6 নম্বর হচ্ছে শিখন কাকে বলে, শিখনে আগ্রহের ভূমিকা লেখো। শিখন কৌশল, প্রথম ইউনিটের সাব ইউনিট শিখন কৌশল। সেই শিখন কৌশলের এখান থেকেও বড় প্রশ্ন, এই প্রথম ইউনিটটা থেকেই বড় প্রশ্ন 10 নম্বরে থাকবে। সেখানে তার সাব ইউনিট শিখন কৌশল, সেখানে প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। 2 নম্বর হচ্ছে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব লেখো। 3 নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর হচ্ছে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 5 নম্বর হচ্ছে বান্দরার শিক্ষা তত্ত্বটি আলোচনা করো, প্রজ্ঞামূলক শিখন তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর হচ্ছে গেস্টাল মতবাদ কি, শিক্ষাক্ষেত্রে এই মতবাদের প্রয়োগ লেখো। 8 নম্বর হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি লেখো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। এর সঙ্গে এই ইউনিটেরই সাব ইউনিট বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি এবং পার্সোনালিটি, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব, এই সাব ইউনিট থেকে যে 10 নম্বরের প্রশ্ন, সম্ভাব্য 10 নম্বরের কি ইম্পর্টেন্ট বছরের জন্য, সেগুলো বলছি। 3টে এই সাব ইউনিট থেকে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। প্রথম হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এটা প্রতি বছর এসে থাকে, এই বছরের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে শিক্ষায় সৃজনশীলতার গুরুত্ব আলোচনা করো এবং
সৃজনশীলতা বৃদ্ধিতে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, নতুন চ্যাপ্টার এগুলো। ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা আগে ছিল, কিন্তু সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব এটা কিন্তু এই বছরে 4th সেমিস্টারে নতুন অ্যাড হয়েছে এই চ্যাপ্টারটা। সুতরাং এই দুটো প্রশ্ন করলে অনেকটা কভার হয়ে যাবে। আচ্ছা, মানসিক স্বাস্থ্য এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের। সেখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন, উল্লেখ করো বা আলোচনা করো। 2 হচ্ছে হু নির্ধারিত মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো, সমস্যাগুলি লেখো। 3 নম্বর হচ্ছে বিষণ্ণতা কি, বিষণ্ণতার লক্ষণগুলি কি কি। আচ্ছা, সুস্থতা, মানসিক স্বাস্থ্যের যে মেন্টাল হেলথ এবং ওয়েলবিং এর যে সাব ইউনিট, সেখানে হচ্ছে সুস্থতা। সেখান থেকেও 5 নম্বরের 3টি প্রশ্ন আমরা তোমাদের জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট এই বছরের জন্য সিলেক্ট করেছি। প্রথম হচ্ছে সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা লেখো। 2 নম্বর হচ্ছে মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা হয় তা লেখো। 3 নম্বর হচ্ছে সুস্থতা কাকে বলে, সুস্থতা প্রধানত কয় প্রকারের, বিদ্যালয়ের ভূমিকা কি, মানসিক সুস্থতা নির্ধারণে বা মানসিক সুস্থতা বজায় রাখায় বিদ্যালয়ে কি কি ভূমিকা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো 5 নম্বরের টিকা স্বরূপ বা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আচ্ছা, জীবন দক্ষতা, লাইফ স্কিল, এখান থেকে কিন্তু 5 নম্বরে পূর্ণমান 5 নম্বরে প্রশ্ন আসবে। এখানে একটা প্রশ্ন আমরা এবছরের জন্য নির্ধারণ করেছি, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হু দ্বারা নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করুন। হু WHO হু দ্বারা নির্ধারিত যে 10টি যে লাইফ স্কিলের বিষয়ে যে জীবন দক্ষতার 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করেছে, সেইগুলো সম্পর্কে আলোচনা করে, এটা কিন্তু 5 নম্বরে থাকবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি আরেকটা ইউনিট, শিক্ষা প্রযুক্তি, এডুকেশনাল টেকনোলজি। এখান থেকেও কিন্তু পূর্ণমান 5 নম্বরের প্রশ্ন আসবে। সেখানে আমরা রেখেছি 2টো প্রশ্ন শিক্ষায়। প্রথম হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর যে কোনো 2টি সুবিধা লেখো। 2 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান। আচ্ছা, এরই সাব ইউনিট শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার উপাদান। এখান থেকে আমরা 3টে প্রশ্ন সিলেক্ট করেছি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। 2 হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর হচ্ছে কম্পিউটারের সুবিধা অসুবিধা লেখো। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাম এবং রমের যে পার্থক্য, এটা 5 নম্বরে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। আচ্ছা, তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে আমরা 2টো প্রশ্ন পছন্দ করেছি, নির্বাচন করেছি এবারের জন্য। সেটা হচ্ছে শিক্ষায় ICT ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। 2 হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় কিভাবে ডিজিটাল বিপ্লব এনেছে তা আলোচনা করো সংক্ষেপে। এইগুলো হচ্ছে এই অধ্যায়ের জন্য 10 এবং 5 নম্বরের প্রশ্ন। এবং আমি আরেকটা বলবো সিরাজ স্যার, এবারে যেহেতু অঙ্ক মিন মিডিয়ান মোড ছাড়াও এবারে আমাদের অনেক অঙ্ক এসছে, বিষমতার পরিমাপের, তারপরে আপনার যেমন সেখানে আছে SG অর্থাৎ আদর্শ বিচ্যুতি, হ্যাঁ, বা আমরা র্যাঙ্ক, তারপরে চ্যাপ্টারে দেখবো র্যাঙ্ক ডিফারেন্স, কোরিলেশন, এই অঙ্কগুলো আছে। এখান থেকে যারা অভিজ্ঞ এক্সপার্ট বা প্রথমবার, যেহেতু মিড মিডিয়ান মোডের তো অঙ্ক তো থাকবেই, তার সাথে সাথে একটা প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, যে সকলে যারা পারবে তারা তো, যারা প্র্যাকটিস করেছে তারা অঙ্কটা করার চেষ্টা করবে। সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতির একটা কিন্তু অঙ্ক থাকবে। আদর্শ বিচ্যুতি কাকে বলে, আদর্শ বিচ্যুতি নির্ণয়
করো বলে একটা এসডি অর্থাৎ যেটা বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই অঙ্কটা কিন্তু এবারে থাকছে। তাহলে মিন মিডিয়ান মোড সাথে সাথে ওই অঙ্কটা এবারে কিন্তু ইম্পর্টেন্ট। অঙ্ক তো একটা থাকবেই। অঙ্ক অবশ্যই থাকবে। অঙ্ক আচ্ছা, chapter থেকে অঙ্কের কি অথবা প্রশ্ন থাকবে? অঙ্কের অথবা থাকবে, মানে সেটা কি অঙ্কই থাকবে না অন্য প্রশ্ন থাকতে না পারে? অন্য প্রশ্ন থাকতে পারে। অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আমরা তো অঙ্ক পারবো না, তো অঙ্কের পরিবর্তে কি কোনো প্রশ্ন হ্যাঁ। থাকবে? তো সেক্ষেত্রে শুনে নিলে স্যারের হ্যাঁ। মুখ থেকে যে অঙ্ক যদি না পারো ওর অথবা প্রশ্ন থাকবে, সেটা তোমরা ট্রাই করতে পারো। আর অঙ্ক করলে তো কোনো কথা নেই, স্যার বলে দিলেন মিন মিডিয়ান মোড এটা থাকছেই, তাই তো? আচ্ছা, যেহেতু প্রথমবার, তবে কোনো লেখচিত্র থাকবে না। লেখচিত্রগুলো প্র্যাকটিসের জন্য আমরা বা শেখার জন্য করবো, কিন্তু পরীক্ষায় দেবে না। গ্রাফের কোনো অঙ্ক কিন্তু থাকবে না। আচ্ছা, 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 আর প্রত্যেকটা প্রশ্নের অথবা থাকবে। অথবা কেমন, যেখান থেকে দুটো করতে হবে, 5 নম্বরে দুটো করতে হবে, দুটো লিখতে হবে। অপশন থাকবে কিন্তু 4টি, আচ্ছা, তার মধ্যে থেকে বেছে নিতে হবে। বড় প্রশ্নও তাই, সুতরাং আমার স্কোপ অনেক। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে এইগুলো আমরা একটু, যেহেতু প্রথমবার অনেকে ঘাবড়ে যাচ্ছে, তো ঘাবড়ানোর কোনো বা হতাশ হওয়ার কোনো বা চাপ নেওয়ার কোনো দরকার নেই। চাপ মুক্তভাবে যেটুকু রিভাইজ বা আমরা যতটুকু সিলেবাস কমপ্লিট করতে পেরেছি তার মধ্যে থেকেই বারবার সেটাকে রিভাইজ করবো। এখন আর সময় নেই, নতুন কোনো বিষয় বা অঙ্ক আমরা শিখতে যাব না। যতটা পেরেছি, যতটা কভার করতে পেরেছি, সেটুকুই করাই হলো আমাদের এখন মূল টার্গেট বা লক্ষ্য থাকবে। আচ্ছা। স্যারের কাছ থেকে আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে অবশ্যই জেনে নেবে। স্যারের নম্বরটা আমরা দিয়ে দেব, বা স্যার নিজেই এখনই নম্বরটা বলে দেবেন, সেই নম্বরে তোমরা যোগাযোগ করবে। স্যার একটু নম্বরটা একটু বলে দিন। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে, ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা আমি শেয়ার করছি, 8942917999। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোনো কোয়ারিজ, কোনো দরকার। শিক্ষক মন্ডলীরাও যারা দেখছেন তারাও আমাদের সাথে শেয়ার করবেন, পারস্পরিক বন্ডিং তৈরি হবে এবং একটা আলোচনা তৈরি হবে, যেহেতু প্রথমবার। এবং শিক্ষার্থীদের স্বার্থে আমরা কিন্তু এই ওপেন প্ল্যাটফর্মে এই মহতি উদ্যোগ সিরাজ স্যারের এই চ্যানেল নিয়েছে। আমি এই চ্যানেলের আরো যাতে আরো স্প্রেড করে, আরো যাতে সকলের কাছে ছড়িয়ে যায় এবং চ্যানেলের দ্বারা সকলে যাতে উপকৃত হয় পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীরা, সেই শুভকামনা রইল। এই বলে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, স্যারকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।